একটি চিত্র, কিছু রেখা, কিছু ত্রিভুজ আর বৃত্ত। সাধারণ চোখে এগুলো শুধু জ্যামিতি, কিন্তু তন্ত্রশাস্ত্র বলে এই নকশার ভেতর লুকিয়ে আছে মহাবিশ্বের রহস্য, দেবতার আসন, এমনকি জন্ম মৃত্যুর শক্তি। এগুলো হলো যন্ত্র। আজকের ভিডিওতে আমরা প্রবেশ করব সেই নিষিদ্ধ জগতে, যেখানে যন্ত্র শুধু ছবি নয়, বরং এক জীবন্ত শক্তির দরজা। তন্ত্রমতে যন্ত্রম শক্তি ধারকম, অর্থাৎ যন্ত্র মানে শক্তিকে ধারণ করার পাত্র। প্রতিটি যন্ত্র হলো এক দেবতার শরীর, শক্তির প্রতীক। রেখাগুলো কেবল আঁকিবুকি নয়, এগুলো হলো শক্তির গোপন পথনির্দেশ। প্রাচীন গুরুরা বিশ্বাস করতেন যন্ত্র হলো মন্ত্রের দৃশ্যমান রূপ। প্রতিটি রেখা, প্রতিটি বিন্দু আসলে এনার্জি গেট, অর্থাৎ শক্তির প্রবেশদ্বার। বৃত্ত মানে অসীম শক্তি, ত্রিভুজ মানে শক্তির দিক। ঊর্ধ্বমুখী ত্রিভুজ হলো শিব, অধোমুখী ত্রিভুজ হলো শক্তি। যখন এগুলো একে অপরের সাথে মিশে যায়, সৃষ্টি হয় মহাযন্ত্র, যেটা হলো মহাবিশ্বের প্রতিচ্ছবি। দীর্ঘক্ষণ যন্ত্রের দিকে তাকিয়ে থাকলে আপনার মনের মধ্যে অদ্ভুত এক পরিবর্তন হবে। কেউ বলেন যন্ত্রের রেখা নড়াচড়া করে, কেউ বলেন যন্ত্র থেকে আলো নির্গত হয়। তন্ত্রমতে এটাই হলো যন্ত্রের শক্তি জেগে ওঠা। যন্ত্র হলো স্নিগ্ধ, মন্ত্র হলো ধ্বনি। মন্ত্র জপ করলে যন্ত্রের ভেতর থেকে শক্তি জেগে ওঠে। তাই গুরু ছাড়া যন্ত্রের পূজা অকার্য। শোনা যায় এক তান্ত্রিক গোপনে তৈরি করেছিলেন এক বিশেষ যন্ত্র, যেটি নাকি শত্রুর প্রাণ শক্তি শুষে নিতে পারে। মধ্যরাতে সেই যন্ত্র সক্রিয় করলে চারপাশের বাতাস থেমে যেত, পাখিরা হঠাৎ উড়ে যেত, আর যন্ত্রের সামনে দাঁড়ানো মানুষ ভয়ে আতঙ্কে কেঁপে উঠত। অবশেষে গুরু তার শিষ্যকে সতর্ক করে বলেছিলেন, যন্ত্র হলো দেবতার আসন, দেবতাকে ডাকার সাহস থাকলেই তবেই ব্যবহার করো, নইলে ধ্বংস অনিবার্য। এই ধরনের যন্ত্রকে বলা হয় অভিচার যন্ত্র, যা সাধারণ মানুষের জন্য নয়। তবে শান্তি ও সমৃদ্ধির জন্য শ্রীযন্ত্র, কুবের যন্ত্র, দুর্গা যন্ত্র ব্যবহার করা হয়। ধ্যানের সময় যন্ত্রের দিকে তাকিয়ে থাকলে মস্তিষ্কের তরঙ্গ বদলে যায়। এটা এক ধরনের ফ্র্যাক্টাল জ্যামিতি, যা মানুষের অবচেতন মনে গভীর প্রভাব ফেলে। তন্ত্রের ভাষায় এটাই শক্তির প্রবাহ। যন্ত্র কোনো সাজসজ্জা নয়, এটা জীবন্ত শক্তি। ভুল পদ্ধতিতে ব্যবহার করলে অশুভ শক্তি জেগে উঠতে পারে। তাই গুরু ছাড়া যন্ত্রের সাধনা করা নিষিদ্ধ। তাই তন্ত্রশাস্ত্র বলে যন্ত্র হলো চাবি, আর সেই চাবি সবার হাতে দেওয়া যায় না। যন্ত্র শুধু ছবি নয়, এটা হলো শক্তির গোপন মানচিত্র। কেউ এর ভেতর খুঁজে পায় শান্তি, আবার কেউ খুঁজে পায় ধ্বংস। প্রশ্ন হলো, আপনি যদি এই যন্ত্র হাতে পান, কোন পথে ব্যবহার করবেন? আলো নাকি অন্ধকার?